আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো চলো আমরা আইসিটির যে চ্যাপ্টারগুলোর ধারাবাহিক ক্লাস নিচ্ছি। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 2-তে আছি। তো চলো আজকে আমরা একটু হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করি। যে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুইটা। হাফ অ্যাডারের ইনপুট কতটা বলো তো? দুইটা হাফ অ্যাডার। তাহলে আমি যদি হাফ অ্যাডার এর ইনপুট যদি আমি দেই, এখানে হাফ অ্যাডার ইনপুট আমি কটা পাবো বলো তো? দুইটা। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর হাফ অ্যাডারের আউটপুটও হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। এইখানে আমরা ও দিব, মানে সি ও মানে হচ্ছে ক্যারি আউট। সিওতে কি? ক্যারি আউট। তাহলে দেখো আমরা হাফ অ্যাডার ইনপুট পাইলাম দুইটা, আউটপুটও পাইলাম কয়টা বলো তো? দুইটা। হাফ অ্যাডারের এরকম তোমাদেরকে দিয়ে তোমাদের কিছু প্রশ্ন করে থাকে, যেগুলো তোমাদের আসলে অনেক সময় বোধগম্য হয় না। তো আমরা হাফ অ্যাডার নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব, তারপরে আমরা এগুলো নিয়ে যেগুলো বোর্ড কোশ্চেন আসছিল এগুলোর হচ্ছে আমরা বিস্তর আলোচনা করব। তো চলো, তোমাকে যদি এরকম করে বলে যে হাফ অ্যাডারের সত্য সারণী অঙ্কন করো, তাহলে তোমাকে প্রশ্ন করতে কি প্রশ্ন করলো বলো তো? হাফ অ্যাডারের সত্য সারণী যদি আমাদেরকে অঙ্কন করতে বলে, তাহলে দেখো তো হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। তাহলে আমরা ইনপুট দুইটা দিয়ে দিলাম। তারপর আউটপুট কয়টা দেখো তো? একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সিও। একটা হচ্ছে এস আর একটা কি? সিও। তাহলে ইনপুট দুইটা, আউটপুটও কি? দুইটা। আমরা জানি যে দুইটা ইনপুটের জন্য আমাদেরকে রো দেওয়া লাগে হচ্ছে চারটা। কয়টা দেওয়া লাগে বলো তো? চারটা আমাদেরকে রো দেওয়া লাগে। তাহলে আমি দুইটা ইনপুটের জন্য চারটা রো টেনে ফেললাম। ঠিক আছে, আমাদের শেষের ইনপুটের নাম কি বলো তো? বি। আমাদের শেষের ইনপুটের নাম কি? বি। তাহলে আমরা শেষ থেকে সাজাবো 0 1 0 1, তারপরে সাজাবো 0 0 1 1। ঠিক আছে, তাহলে এখন দেখো এস হচ্ছে যোগফল। এসতে কি? যোগফল, সামেশন। আর সিতে হচ্ছে ক্যারি আউট। ঠিক আছে, তাহলে দেখো আমরা 0 আর 0 যোগ করলে কি পাই বলো তো? 0 আর 0 যোগ করলে আমরা পাই 0। হাতে কি আমাদের কোনো ক্যারি থাকে না। হাতে আমাদের কোনো কিছু থাকে না। হাতে কিছু না থাকলে সেটা 0 হয়। ঠিক আছে, আবার দেখো 0 1 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকে না, তার মানে হচ্ছে 0। তারপরে দেখো 1 0 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকে না, তার মানে হচ্ছে 0। আমরা 1 1 যোগ করলে পাই 0, ক্যারি থাকে 1। এই হলো আমাদের হাফ অ্যাডারের সত্য সারণী। তাহলে আমরা হাফ অ্যাডারের সত্য সারণী অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি এভাবে বলে যে হাফ অ্যাডারের যে সত্য সারণীটা আমরা অঙ্কন করছি, এই সত্য সারণী থেকে সমীকরণ বের করো। সত্য সারণী থেকে কি বের করবো বলো তো? সত্য সারণী থেকে সমীকরণ বের করো। তাহলে আমরা হাফ অ্যাডারের যে সত্য সারণীটা আছে, এই সত্য সারণীটা থেকে কি বের করব? সমীকরণ বের করব। তাহলে আমরা জানি যে আউটপুটের মাধ্যমে ইনপুটটা লেখাটাই হচ্ছে সমীকরণ। আউটপুটের মাধ্যমে ইনপুট লেখাটাই হচ্ছে কি? সমীকরণ। এখানে আমাদের আউটপুট একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি? সি। তাহলে আমরা এসটা আগে বের করে ফেলি। তাহলে তোমরা হাফ অ্যাডারের যে সত্য সারণী থেকে সমীকরণ বের করতে বললে তোমরা দেখবা যে আউটপুটের কোন কোন ঘরে 1 আছে। দেখো তো আউটপুটের এই ঘরে 1 আছে না, আর এই ঘরে 1 আছে। ঠিক আছে, তাহলে আউটপুটের যে ঘরে 1 আছে তুমি সেই ঘরে চলে আসবা। এই ঘরে 1 আছে, এই ঘরে 0, তার মানে এই ঘরটা তুমি কি করবা? এই ঘরটা বাদ দিলা, মানে এই ঘরটা বাদ। তারপরে এই ঘরে 0 আছে, এই ঘরটা বাদ। তাহলে আমাদের 1 কোন কোন ঘরে আছে? এই ঘর আর এই ঘর। তাহলে এই ঘর থেকে এই পাশে আসো। তাহলে দেখো তো এর মান কি? 0 না? তাহলে এর মান যদি 0 থাকে, তাহলে কোনো ইনপুটের মান যদি 0 থাকে, তাহলে সেটার উপরে বার বসে। বার, প্রাইম বা পূরক, তুমি যাই বলো না কেন। তাহলে এ পূরক। দেখো তো বির ঘরে কি আছে? 1, তাহলে শুধু 1। তাহলে এই ঘরটা কি শেষ হয়েছে না? এই রোটা কি শেষ হয়েছে না? যদি একটা রো শেষ হয়ে যায়, তারপরে আমরা কি বসাই? প্লাস বসাই। আর একটা রোর মধ্যে যেগুলো হবে সেগুলো ইনটু আকারে বসবে। কি আকারে বসবে? ইনটু আকারে বসবে। ঠিক আছে, তারপরে দেখো পরের ঘরে আমাদের 1 আছে। তাহলে দেখো তো এ কি? 1 না? আর বি কি? 0। বি ইনপুটের মান কি? 0। তাহলে বি ইনপুটের মান যদি 0 হয়, তাহলে আমরা এখানে দিব বি পূরক। কথা কি ক্লিয়ার? তারপরে দেখো তোমাদের হচ্ছে আমাদের আরেকটা কি আছে? আউটপুট। আরেকটা হচ্ছে সি। তাহলে দেখো তো সিতে আমরা কি পাচ্ছি? সি এই ঘরে 1 নাই, এ ঘর বাদ। এ ঘরে 1 নাই, এ ঘরও বাদ। এ ঘরে 1 নাই, এ ঘরও বাদ। কোন ঘরে 1 আছে দেখো তো?
আমাদের এই ঘরে 1 আছে, তাহলে যেহেতু আমাদের এই ঘরে 1 আছে তাহলে এই ঘরের আমরা ইনপুট দুইটা নিব, তাহলে A1 বিও কি 1, তাহলে A1 বিও কি 1, তাহলে আমরা C ইকুয়াল কি পাইলাম A অ্যান্ড B। আশা করি তোমরা এখান থেকে সত্য সারণী থেকে সমীকরণটা বের করতে পারবা। যদি তারপরেও না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝাই দেবো বিষয়টা। এখন দেখো তুমি হচ্ছে সত্য সারণী থেকে সমীকরণ বের করে ফেলছো, তাই না? তাহলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি হাফ অ্যাডারের যে চিত্রটা আছে, এটা একটা হাফ অ্যাডারের চিত্র না, এটা একটা হাফ অ্যাডারের চিত্র। তোমাকে এবার বলতে পারে যে হাফ অ্যাডারের যে চিত্র আছে এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে অঙ্কন করো। হাফ অ্যাডারের চিত্র কোন গেট দিয়ে অঙ্কন করতে বলছে? হাফ অ্যাডারের চিত্র মৌলিক গেট দিয়ে অঙ্কন করতে তোমাকে বলছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? তাহলে দেখো আমরা কি পাইলাম এখানে, সত্য সারণী থেকে আমরা সমীকরণটা পাইলাম, এই যে এইটা একটা সমীকরণ আর হচ্ছে এইটা একটা সমীকরণ। যেহেতু আমাকে মৌলিক গেট দিয়ে বলছে তাহলে এস ইকুয়াল আমি কি পাইলাম বলো তো, এ বার ইন্টু বি প্লাস এ বি বার, আর সি ইকুয়াল কি পাইলাম এ বি। তাহলে এই যে এই দুইটা আমাদের বাস্তবায়ন করলেই আমাদের মৌলিক গেট দিয়ে হয়ে গেল। তাহলে আমি কি করব, আমাদের যেহেতু ইনপুট দুইটা আমি এ আর বি নিলাম, তাহলে আমাদের ইনপুট যেহেতু দুইটা আমি কি নিলাম এ আর বি, তাহলে এ একটা ইনপুট বি একটা ইনপুট, ঠিক আছে? এখন দেখো তাহলে এর উপরে কি আছে বলো তো, বার আছে না, তাহলে আমরা কোন গেট ইউজ করবো এখানে? নট গেট। তাহলে এ বার, তারপরে আছে কি বি, শুধু বি, এই যে বি, এই দুটোর মধ্যে কি ঘটছে, এই দুটোর মধ্যে অ্যান্ড ঘটছে, এই দুটোর মধ্যে কি ঘটছে, অ্যান্ড ঘটছে, ঠিক আছে? তারপরে দেখো এবারে কি আছে, শুধু এ, তারপরে বির উপরে বার আছে, তাহলে বার দিতে গেলে কোন গেট ইউজ করতে হয়? নিশ্চয়ই আমরা জানি যে নট গেট ইউজ করতে হয়। তাহলে এই দুটোর মধ্যে আবার কি ঘটছে, আবার হচ্ছে তোমার নট ঘটছে, তাই না? বির উপরে পুরুষ ঘটছে, তাহলে আমরা এখানে কি পাইলাম এ বি বার, এখানে পাইলাম এ বার বি। আবার এই দুটোর মধ্যে কি ঘটছে, অর ঘটছে, এই দুটোর মধ্যে কি ঘটছে, অর ঘটছে, এই যে এই দুটোর মধ্যে আমি এই যে অর দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম, এ বার বি প্লাস এ বি বার, এই যে তার মানে এইটা ইকুয়াল কি আমরা পেয়ে গেলাম, আমরা এস বাস্তবায়ন করে ফেললাম। আমাদেরকে আরটা কি লাগবে, সিও। তাহলে এ আর বির মধ্যে কি ঘটছে দেখো তো, এ আর বির মধ্যে কি ঘটছে দেখো তো, এ আর বির মধ্যে নট ঘটছে, কি ঘটছে দেখো তো, এ আর বির মধ্যে নট ঘটছে। তাহলে এ আর বির মধ্যে এই যে নট ঘটছে, তার মানে এখানে আমরা সিও প্রমাণ করে ফেললাম। অতএব এইটা আমাদের হচ্ছে কোন গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম, হাফ অ্যাডারটা আমরা হচ্ছে এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। আচ্ছা এবারে দেখো তোমাদেরকে শুধু এবারে বলছে যে হাফ অ্যাডার অঙ্কন করো বা হাফ অ্যাডার বাস্তবায়ন করো, শুধু হাফ অ্যাডার বলছে তোমাদেরকে যে গেট দিয়ে হাফ অ্যাডার, ধরো যে তোমাকে এবারে শুধু বললো যে হাফ অ্যাডার কি করো, হাফ অ্যাডার অঙ্কন করো, ঠিক আছে? হাফ অ্যাডার অঙ্কন করতে বলছে তোমাকে, এইখানে বলে নাই যে মৌলিক গেট দিয়ে করতে হবে, তাই না? এর আগে কিন্তু বলছিল যে মৌলিক গেট দিয়েই তোমাকে হচ্ছে বাস্তবায়ন করতে হবে, এই জন্য আমরা মৌলিক গেট দিয়ে করছি। এবারে যেহেতু আমাদেরকে শুধু হাফ অ্যাডার বলছে, তাহলে আমরা যদি এভাবে দেই, এর আগে আমরা যেটা জানি যে এইভাবে দুইটা ইনপুট, এখানে এ আর বি দিলাম, এখানে কি দিলাম এস আর সি, সেটাও হবে, ঠিক আছে? এটাও হবে। কিন্তু আমি যদি এখন এইটা হাফ অ্যাডার, তারপরে হবে হাফ অ্যাডারের কথা বললে, কিন্তু যদি আমাদেরকে গেট দিয়ে বলে তাহলে আমরা কি করব? এখানে মৌলিক গেট যৌগিক গেট কোনো গেটেরই কথা বলে নেই। তাহলে আমরা সত্য সারণী থেকে সমীকরণ আমরা কি পাইছি বলতো, এস ইকুয়াল এবার ইন্টু বি, তাহলে এ বি বার, তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলতো, এ এক্স আর বি লিখতে পারি না, এ এক্স আর বি। আর সি ইকুয়াল আমরা কি এখানে জানি, সি ইকুয়াল হচ্ছে এ বি। এই যে দেখো এই গেটটাকে আমি আরো ছোট করে নিয়ে আসলাম, এই গেটটাকে আমি কি করলাম, ছোট করে নিয়ে আসলাম। যদি মৌলিক গেট দিয়ে বলতো তাহলে কি আমরা এখানে আসতে পারতাম না, আমাদেরকে উপরেরটা এবং নিচেরটা দিয়ে বাস্তবায়ন করতে হতো। যেহেতু আমাদেরকে এখানে মৌলিক গেট বলে নাই, তাহলে আমি এই গেটটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। তাহলে এখানে আমি ইনপুট হিসেবে কি পাইলাম, এ আর বি। তাহলে এ আর বির মধ্যে কি ঘটছে দেখো তো, এক্সর ঘটে নাই, এই যে এক্সর করে দিলেই হচ্ছে আমরা এখানে কি পেলাম, এস পাইলাম। এস মানে কি, এ এক্সর বি পাইলাম, ঠিক আছে? আর আমাদের আছে কি সিও, এই যে এইটা। তাহলে এটা হচ্ছে আমরা কি করব, এই দুটার মধ্যে কি ঘটছে, অ্যান্ড ঘটছে। দেখো এবারে কিন্তু আমাদের গেট কি আসছে, কমে আসছে। তাহলে এখানে আমরা সিও প্রমাণ করলাম, সিও মানে হচ্ছে এ অ্যান্ড বি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি আমাদের মৌলিক গেট দিয়ে বলে তাহলে আমরা এইটা আনতে পারবো না, এই মৌলিক গেট, তখন আমাদের বেশি গেট আসবে। যদি আমাদের মৌলিক গেট না বলে তাহলে আমরা গেট শর্ট করে আমরা এইভাবে লিখতে পারবো।
এবং আশা করি যে তোমরা সত্য সারণী থেকে সমীকরণ বের করতে পারবা। আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো বলে আমি মনে করি। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ। ভালো থাকো, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।